তখন আমার বড় ভাই বোনের সাথে একটু বিশ্বাসটা ভেঙে যায়। তারপর আমি চাকরির জন্য সব জায়গায় আমি ফুটপাতে হাঁটা শুরু করি, কিন্তু সবাই বলে আমি অনেক ছোট, আমার কেউ চাকরি দিবে না। আমি গার্মেন্টসের গেটের সামনে গিয়ে অনেক কানতে মিনতি করি, অনুরোধ করি, বলে আমি ছোট, আমাকে চাকরি দিবে না, লেখাপড়া করে বড় হইতে তারপর চাকরি। আবার কেউ বলে আমার মা বাবা নাই, আমি খুবই দুঃখী, কিন্তু চাকরি আর হয় না গার্মেন্টসে। তারপর গেলাম আমি চকলেট ফ্যাক্টরিতে, চাকরি করলাম কয়দিন। চাকরি করে আমার চিকিৎসা করলাম এবং আমার ছোট ভাইটারে কিছু খাবার কিনে দিলাম। এভাবে কাটতেছে আমার কয়দিন। বড় ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নাই, একসাথেই থাকি। হঠাৎ একদিন একটা লোকে বললো যে কিরে তুই বলে রাত্রেবেলা বেটা ছাড়া ঘুমাইতে পারস না, এলে বলে ভাই বোন থেকে তুই আলাদা থাকো। আমাকে কে বলছে? ও তোর বড় বোন জামাই নাসির, তোর বোন জরিনার জামাই নাসির। জিগাইলাম না, কি রে নাসির, তোর একটা মাত্র শালি, সে কেন কান্দে? আর কয়দিন পর পর তারে কেডা মারে? কেন মারস কয়দিন পর পর তারে? আর কি কারণে সে আলাদা থাকে? তার তো তেমন বিয়ার বয়সও হয় নাই, তার তো তেমন বিয়াও হয় নাই। তোরা দেখো ওর বাচ্চা হয়েছে, বিয়া হয়েছে। একটা 11 বছরের মাইয়া কোনোদিন বাচ্চা হয়, বিয়া হয়, সংসারী হয়? তোরা মুখে কস, কিন্তু তোর বাচ্চাও দেখি না, ওর জামাইও দেখি না। কিন্তু তোরা কি কারণে এসব কস? আমার বড় বোন জামাই নাসিরে এই কথা বললো এক গ্রামের এক লোক। তখন সেই লোকটারে বললো, আরে ভাই, তোমরা তো বিশ্বাস করো না যে তার বিয়ে হয়েছে, জামাই হয়েছে। ওরে কি আমরা এমনিতেই মারি? ওর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ওর বয়স হয়েছে, ওর 50 বছর বয়স চলে। ওর যদি 50 বছর বয়স চলে, তাহলে তোর বউ আর বয়স কিভাবে হয় 25 বছর? তাহলে তোর বউর কি বড়, নাকি তোর শালি তোর বউর ছোট, কোনটা? তক্র বিতক্র লাগে যা। তখন আমার বোন জামাই নাসির বলে যে আরে সে রাত করে বেড়া ছাড়া ঘুমাইতে পারে না, তার ঘুমের পাশে 10-12টা বেড়া লাগে। আমার বোন জামাই নাসির এই কথা বলে। একদিন আমি চকলেট ফ্যাক্টরিতে সেলান ফ্যাক্টরি চকলেট ফ্যাক্টরি চাকরি ছিল, সেলান ফ্যাক্টরিতে চাকরি নিলাম যে কয় টাকা বেশি বেতন পাবো, আরো ভালো চলতে পারবো। তখন যখন সেলান ফ্যাক্টরিতে চাকরি নিলাম, তখন সেই লোকটা আমাকে এই কথাগুলো বললো। তখন এই কথা বলার পর লোকটারে আমি পাড়া দিয়া ধরলাম গলার মধ্যে। আমি এরকমই একটা রাগী মেয়ে ছিলাম যে আমার রাগ কন্ট্রোল করার মতন কোনো সামর্থ্য ছিল না। লোকটারে পাড়া দিয়ে ধরলাম গলার মধ্যে, আপনি আমার দুলাভাইয়ের নামে কেন মিথ্যা কথা বলতেছেন? আমার দুলাভাই আমার বাবার মতন দুলাভাই, জন্মে থেকে তারে আমার পাশে দেখে আসছি, আপনি কেন এই মিথ্যা অভিযোগ আমার নামে দিতেছেন? তখন বললো, তোর বাবার মতন দুলাভাই, তোর দুলাভাইয়ের কাছে গিয়া দেখ কথাটা হাসা না মিশা। পরে লোকটারে যখন ধাক্কা দিয়ে ফালায় গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে, লোকটা একটা চিৎকার মারছে, আর সেই চিৎকার আমার বোন জামাই বোন চলে আসছে। আয়সা আমার বড় বোন জরিনা বলতেছে, আপনারা পাগল কেন চেতায়া দেন? এটা তো পাগল মানসিক ভাবে, এটা তো খারাপ মহিলা। যখন আমার বড় বোন জরিনা আমার সামনে এই কথা বললো, তখন আর আমার বুঝতে বাকি রইলো না যে হ্যাঁ, আমার দুলাভাই এই কথাটা সত্যি আমার নামে খারাপ রেকর্ডটা অভিযোগটা দিছে মানুষের কাছে। তখন আমি আমার বাড়িওয়ালা বাবির সাথে গিয়ে কান্না করে এই কথাটা শেয়ার করলাম। বাড়িওয়ালি বাবি আমার মাথায় হাত রেখা বললো যে দেখ, এখনো বুঝ যে তোর ভাই বোন আপন না, তুই ওদের কাছ থেকে দূরে চলে যা। তখন আমি বাড়িওয়ালা নানার কাছে গিয়ে কান্না করে আমি বললাম যে নানা এই ঘটনা। তখন নানা বলল যে তুই তোর ভাই বোনের কাছ থেকে দূরে চলে যা, তোর ভাই বোন তোর ক্ষতি ছাড়া কোনোদিন ভালো করবে না। তুই ভালোভাবে বড় হ, মানুষ হ, বড় হইয়া একটা ছেলের ঘর কর, একটা ছেলেকে বিয়ে কর। তুই সেই ছেলের সাথে তুই করবা। আমাকে বুঝ দিল তখন গ্রামবাসীর সবাই। কিন্তু আমি বুঝ শুধু একটাই, গ্রামবাসী যখন বুঝতে গ্রামবাসীর কথা বুঝি, আর যখন ভাই বোন যখন আমাকে বোঝা, তখন ভাই বোনের কথাই বুঝি। আমার সমস্যা ছিল এই একটাই, আমি মায়াই জড়ায় যাই ভাই বোনের। তখন আমি ব্যাগ ফ্যাক্টরিতে চাকরি নিই, যে গার্মেন্টসের কাজ শিখলে হয়তো বা আমাকে গার্মেন্টসে নেবে, কারণ ব্যাগ ফ্যাক্টরিতে গার্মেন্টসের মেশিন আছে। সেলান ফ্যাক্টরির চাকরি ছেড়ে ব্যাগ ফ্যাক্টরিতে চাকরি নিই। আর ব্যাগ ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার পর তখন আমার ভাই বোন আমার প্রচুর মায়া মমতা দেখা। আমার বেতনের আগে ওরা আমাকে বোনের পরিচয় দেয়, এমনকি আমার বেতনের টাকাটি ওরা কাইরা নিয়ে আসে। আমি কোনো ভালো খাবার, ভালো গরম পোশাক ওদের জন্য পরতে পারি না, খাইতে পারি না, কোনো কিছু ভালো কিছু পথ দেখতে পারি না, আশা করতে পারি না। সবকিছু ওরা কাইরা নিয়ে আসে। আমার বড় ভাই, ওদের কাছ থেকে দূরে থাকি তাও কাইরা নিয়ে আসে।